বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ। প্রথমে জানিয়ে দেব, ইরানের কোনো হামলা ঠেকাতে পারছে না ইসরায়েল। চরম অস্ত্র সংকটে ইসরায়েল বাহিনী। রাতভর ইরানের হামলায় নাস্তানাবুদ ইসরায়েল। শেষের পথে নেতানিয়াহুর অস্ত্র ভান্ডার। এদিকে ইরানের দাঁত ভাঙ্গা জবাব। ইসরায়েলে প্রথম বিধ্বস্ত সিজিল মিসাইল ব্যবহার করলো ইরান। এরপর জানাবো, ইরানের হামলায় এবার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বিধ্বস্ত, পুলিশ সদর দপ্তর। আরো জানাবো, যুদ্ধের মধ্যেই এবার পারমাণবিক রকেট লঞ্চার, পরীক্ষা উত্তর কোরিয়ার, ভয়ঙ্কর বার্তা কিমের। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের টার্গেট এবার ইউক্রেন। জেলেনস্কি, ইউক্রেন হতে পারে ইরানের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। নতুন খামেনির কঠোর নির্দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে তাদের নাস্তানাবুদ করে দিচ্ছে ইরান। এমনকি তাদের দামি আকাশ প্রতিরক্ষাও গুড়িয়ে দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী, যার ফলে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ হচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর। এছাড়াও আগাম সতর্ক ব্যবস্থা ধ্বংস হওয়ায় সাইরেন বাজার আগেই আঘাত হানছে ইরানি মিসাইল। ইরানের পরিকল্পনা আর শক্তির কাছে মাথা নত করার অবস্থা তৈরি হলেও এখনও নিজেদের অহংকার বজায় রেখেছে ইহুদিরা। যদিও তারা তাদের ক্ষয়ক্ষতি ও নিহতের আসল সংখ্যা জানতে দিচ্ছে না, তবে বিভিন্ন মাধ্যমে তাদের গোপনীয়তা দিন দিন প্রকাশ পেয়ে যাচ্ছে। এবার ইসরায়েলের এমন দুর্বলতা ফাঁস করলেন মার্কিন কর্মকর্তারা, যা রীতিমতো চমকে ওঠার মতোই। আমেরিকার মতো এবার তাদেরও ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী প্রতিরোধী মিসাইলের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। আর এই বিষয়টি নিশ্চিত করে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফোর মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। আর তাতে তারা আতঙ্কিত হয়ে ইতোমধ্যেই আমেরিকাকে জানিয়েছে যেন তাদের প্রয়োজনীয় গোলাবারুদ সরবরাহ করা হয়। মূলত ইসরায়েল গত বছর যখন ইরানের সঙ্গে যুদ্ধ জড়ায়, তখনও তারা ইন্টারসেপ্টরের সংকটে ছিল। আর এবারের যুদ্ধে ধারণাতীতভাবে ইরান লাগাতারভাবে ব্যাপক হামলা চালানোয় তাদের দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কার্যত শূন্যের কোঠায় গিয়ে ঠেকেছে। আর তাতে প্রবল চাপের মধ্যে রয়েছে ইহুদিরা। যদিও মার্কিন কর্মকর্তারা তাদের আশ্বাস দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টরের কোনো সংকট নেই, আর তারা ইসরায়েলের ইন্টারসেপ্টর কম থাকার কারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তিই হলো ইন্টারসেপ্টর। স্বল্প পাল্লার হামলার জন্য আয়রন ডোম কার্যকর হলেও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা দামি ইন্টারসেপ্টরগুলোর উপর নির্ভর করে। বর্তমানে ইরান যেভাবে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা সংযুক্ত করছে, তাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ছে বহুগুণে। প্রতিটি ছোট ছোট লক্ষ্যবস্তু ধ্বংস করতে একাধিক ইন্টারসেপ্টর খরচ হওয়ায় মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। শত্রুপক্ষের স্থাপনা লক্ষ্য করে ছুটছে বহুল আলোচিত সিজিল মিসাইল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে প্রথমবারের মতো ভয়াবহ এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনা আর ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 54তম ধাপের হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরান। এ দফার হামলায় সিজিল মিসাইলের পাশাপাশি খাইবার শিকান, কদর এবং এমাদ ক্ষেপণাস্ত্রও ব্যবহারের ঘোষণা দিয়েছে তারা। ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও আঘাত করেছে ইরানের ছোড়া ড্রোন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকলে প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়। বিগত 50 বছর ধরে পারস্য উপসাগরে অস্থিরতার কারণ আমেরিকার উপস্থিতি। এখান থেকে যুক্তরাষ্ট্র না সরলে হরমুজ প্রণালী খোলা হবে না। এই প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে ওই অঞ্চলের দেশগুলোর কাছেই। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে ইরান যুদ্ধ। পাশাপাশি হরমুজ প্রণালীর প্রতি যেসব দেশ সবচেয়ে বেশি নির্ভরশীল তাদেরকে একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। মনে হয় এই সংঘর্ষ অবশ্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। এটি তার থেকেও আগে হতে পারে।
হরমুজ প্রণালীর উপর চীন, জাপান, কোরিয়া সহ এশিয়ার বহু দেশ নির্ভরশীল। তাই গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথের সুরক্ষায় তাদেরই সবার আগে এগিয়ে আসা উচিত। এদিকে রোববার ভোর থেকেই ইরানের ইস্পাহানে চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, হতাহত হন বহু বাসিন্দা। এছাড়াও রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চলে আগ্রাসন। আল জাজিরার তথ্য মতে চলমান যুদ্ধে ইরানের 200-রও বেশি শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে তেল আভিভ। ভেঙে পড়ছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ফলে ধরাশায়ী হওয়ার শঙ্কায় ইসরায়েল। এমন অবস্থায় এবার ইরানের হামলায় বন্ধ হয়ে গেছে ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়ন। শুধু তাই নয়, দেশটির পুলিশ সদর দপ্তরে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। আরও জানাচ্ছেন এসআই রাজ। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের লেলিহান শিখা। সংযুক্ত আরব আমিরাত থেকে জর্ডান একযোগে 5টি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বিশাল হামলা শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এমনকি সংঘাতের 16তম দিনে এসে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েল। দেশটির রাজধানী তেল আবিব শহর জুড়ে পরপর 5টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার পর তাদের সর্ববৃহৎ বিমানবন্দর বেন গুরিয়ন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আকাশপথে বড় ধরনের হামলার আশঙ্কায় কর্তৃপক্ষ এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে বলে 15 মার্চ এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়া নিউজ। তেল আবিবে হওয়া ওই প্রচণ্ড বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে এবং ভবনগুলোতে কম্পন অনুভূত হয়। হঠাৎ এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থেকে সকল ফ্লাইট চলাচল স্থগিত করা হয় এবং আকাশ সীমা নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা জারি করা হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কেবল রাজধানী তেল আবিবই নয়, ইসরায়েলের উত্তর সীমান্ত অঞ্চলেও হামলার তীব্রতা বেড়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে উত্তর ইসরায়েলের মেতুলা শহরেও 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এছাড়া ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে উত্তর ইসরায়েলের উচ্চ গ্যালিলির আভিভিম এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে, যা বড় ধরনের আকাশপথের আক্রমণের ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে ইসরায়েলের আকাশ জুড়ে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমকে ক্রমাগত ব্যস্ত থাকতে হচ্ছে। তেল আবিবের মতো সুরক্ষিত শহরে 5টি বিস্ফোরণ ঘটার ঘটনা ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনীতে বড় ধরনের ফাটল হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। রোববার সকালের দিকে ওই হামলা চালানো হয়। ইরান সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা রোববার সকালে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর, লাহাব 433 এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র জেলাত লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। তবে ওই বিবৃতিতে হামলার শিকার স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান কিংবা হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তৃতীয় সপ্তাহে আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ। এর মধ্যেই বড় ধরনের বিপাকে পড়েছে ইসরায়েল। ফুরিয়ে যাচ্ছে দেশটির প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত। পাশাপাশি ভয়াবহ অর্থ সংকটের কথাও স্বীকার করেছে তেল আভিভ। শুধু তাই নয়, এই যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। তাই চরম হতাশায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় এবার ইরানের পাশে দাঁড়িয়ে পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এর মাধ্যমে কি বার্তা দিচ্ছেন দেশটির নেতা কিম জং উন, জানাচ্ছেন এসআই রাজ।
ইরানের সঙ্গে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। শত্রুপক্ষের যৌথ আগ্রাসনের জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বসে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও। তেহরানকে লক্ষ্য করে তারাও হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পর এবার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন নতুন রকেট লঞ্চারের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চলমান বসন্তকালীন সামরিক মহড়ার মাঝে রোববার এই পরীক্ষা চালানো হয়েছে। যদিও একদিন আগেই একযোগে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নেতা কিম জন উন মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের এই পরীক্ষা স্বয়ং পর্যবেক্ষণ করেছেন। এ সময় তিনি 12টি 600 মিলিমিটার ক্যালিবারের অতি নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা পর্যবেক্ষণ করেন। কিম জন উন বলেছেন, এই পরীক্ষা 420 কিলোমিটার দূরের মধ্যে থাকা শত্রুদের মাঝে এক ধরনের অস্বস্তি ও কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করেছে। KCN জানিয়েছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর ছোড়া সব রকেট পূর্ব সাগরে 360 কিলোমিটারেরও বেশি দূরের একটি দ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এসব রকেট লঞ্চারকে অত্যন্ত প্রাণঘাতী অস্ত্র হিসেবে অভিহিত করেছেন কিম জন উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বড় বড় যানবাহন থেকে কয়েকটি রকেট আকাশে নিক্ষেপ করা হচ্ছে। অন্য একটি ছবিতে দেখা যায় কিম এবং তার মেয়ে জু আয়েকে সামরিক কর্মকর্তাদের সাথে দূর থেকে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে। সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে জু আয়েকে নিয়ে ঘন ঘন হাজির হতে দেখা যাচ্ছে কিম জন উনকে। তাই ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হতে পারেন জু আয়ে। সেই সাথে এই পারমাণবিক রকেটের পরীক্ষা চালানো নিয়েও প্রশ্ন উঠেছে, তবে কি বিশ্বজুড়ে আসন্ন পরমাণু যুদ্ধ? এক রাশিয়াকে সামলাতেই হয়রান। এবার ইরান যুদ্ধকে কেন্দ্র করে যেন বিষাক্ত সাপের লেজে পা দিয়েছে ইউক্রেন। ইরানের দাবি, ইসরায়েলকে ড্রোন সহায়তা দেওয়ার মাধ্যমে কার্যত এই যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউক্রেন। মধ্যপ্রাচ্যকে রীতিমতো ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ইরানের মিসাইল আর ড্রোনের শক্তিশালী বহর। এবার সেই মিসাইল আর ড্রোনের বহর ছুটতে চলেছে পশ্চিমাদের সৃষ্ট আরেকটি যুদ্ধক্ষেত্রে। ইরানের স্পষ্ট বার্তা, ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে এবার ইউক্রেনকে বৈধ লক্ষ্যবস্তু করবে মোজতবা খামেনির IRGC বাহিনী। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় বলেছেন, ইসরায়েলি সরকারকে ড্রোন সহায়তা দিয়ে ব্যর্থ ইউক্রেন কার্যত এই যুদ্ধে প্রবেশ করেছে। এর মাধ্যমে নিজেদের পুরো ভূখণ্ডকে ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। এই ঘোষণার মাধ্যমে কার্যত ইউক্রেন তথা পুরো ইউরোপের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে মোজতবা খামেনির বাহিনী। ইউক্রেন সরাসরি এই কথা স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা প্রতিরোধে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সামরিক বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে ভলোদিমির জেলেনস্কি। চলতি সপ্তাহে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশের মোট 11টি দেশ ইরানের নকশায় তৈরি শাহেদ 136 ড্রোন মোকাবিলায় কিয়েভের সহায়তা চেয়েছে। কিন্তু ইউক্রেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত শাহরিয়ার আমুজেগার ইউক্রেনের এই সহায়তাকে কটাক্ষ করে বলেছেন, মধ্যপ্রাচ্যে ড্রোন মোকাবিলায় ইউক্রেন যেই পদক্ষেপ নিচ্ছে সেটি মূলত হাস্য
হাস্যকর এবং প্রদর্শনমূলক পদক্ষেপ হিসেবেই দেখছে ইরান। প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরান বহু বছর ধরে রাশিয়াকে ড্রোন এবং প্রযুক্তির মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা দিয়ে আসছে। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে রাশিয়া। অভিযোগ রয়েছে এসব ড্রোন ইরানের শাহেদ 136-এর উন্নত রুশ সংস্করণ। শুধু তাই নয়, খবর রটেছে আজারবাইজানের মাধ্যমে ইরানের সম্প্রতি 13 টন মানবিক সহায়তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরানের নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রাশিয়া এবং ইরানের বন্ধুতা নিয়ে সরাসরি মন্তব্য করেছেন। তার মতে এই যুদ্ধে ইরানকে সহযোগিতা পাঠাচ্ছেন পুতিন। মার্কিন গণমাধ্যমও দিচ্ছে স্পষ্ট ইঙ্গিত। কিছু মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে, ইরানকে মার্কিন বাহিনীর অবস্থানের খোঁজ দিচ্ছে রাশিয়া। এর মাধ্যমেই পুরো মধ্যপ্রাচ্যকে নরক দেখিয়ে ছাড়ছে IRGC।